খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর অনুসারী যারা আছে, বহির্বিশ্ব বাদ দিন, শুধু বাংলাদেশ দেখেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস মানতে এবং আমলের মধ্যে কোনো মতবিরোধ করে না। তারা এক প্ল্যাটফর্ম থেকে একই নিয়মে একই কায়দায় আমল করে যাইতেছে। কিন্তু আমাদের দেশে যারা নামদারি আহলে সুন্নাত দাবিদার বেদাতীরা এবং আহলে হাদিস যারা আছে, তাদের মধ্যে দেখেন ইখতিলাফ, মত বিরোধীর কোনো শেষ নেই। নামদারি আহলে সুন্নাত ওয়াল জামাত বেদাতীরা, তাদের মধ্যে দেখেন কত মত পার্থক্য। তাদের মধ্যে কেহ নবীকে হাজির নাজির মনে করে, আবার তাদের মধ্যে কেহ আছে যারা আল্লাহ রসুলকে হাজির নাজির মনে করে না। তাদের মধ্যে কেউ কেউ আছে যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাতি নূরের জ্যোতি বলে, আবার কেউ তারা সিফাতি নূর দিয়ে তৈরি বলে বিশ্বাস করে, আবার কেউ এইগুলি বিশ্বাস করে না। তাদের মধ্যে কেউ কেউ বলে নবী সরাসরি গায়েব জানেন, আবার তাদের মধ্যে কেউ কেউ বলে গায়েবের খবর আল্লাহ তাআলা জানাইয়া দিলে নবী গায়েবের খবর দেন। আবার এই তাদের মধ্যে কেউ কেউ ঈদে মিলাদুন নবী পালন করে, আবার কেউ ঈদে মিলাদুন নবী পালন করে না। তাদের মধ্যে আবার কেউ কেউ আছে যারা মাজারের ভক্ত, মাজারে সিজদা করে, মাজারে গিয়ে পীরের কাছে ফরিয়াদ করে, মাজারে সিজদা করে, মাজার ব্যবসা করে। আবার অনেকে আছে এইগুলি তারা বিশ্বাস করে না, এইগুলি তারা বিশ্বাস করে না। তাদের মধ্যে দেখেন এই নামদারি আহলে সুন্নাত ওয়াল জামাত নামদারি বেদাতীদের মধ্যে কত মত পার্থক্য আপনারা একটু যাচাই করবেন। আরেকটি আমাদের দেশে আরেকটি দল আছে আহলে হাদিস যাদেরকে বলা হয়, এদের মধ্যে মত পার্থক্য দেখেন। তাদের মধ্যে কেউ কেউ রফল আদায় করে, আবার দেখবেন তাদের মধ্যে এমনও আছে যারা রফল আদায় করে না। তাদের মধ্যে আবার কেউ কেউ আছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে, আবার এই তাদের মধ্যেই দেখবেন এমন কেউ আছে যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না। তাদের মধ্যে কেউ কেউ আছে নামাজের মধ্যে সিজদায় যাওয়ার সময় লাফ দিয়ে সিজদায় পড়ে, আবার তাদের মধ্যে আবার দেখবেন এমন কেউ আছে যারা সুন্দর মতন সুন্নত তরিকায় তারা সিজদা দিতেছে, অথচ তারাও আহলে হাদিস দাবিদার। তাদের মধ্যে কেউ কেউ জোরে আমিন বলে, আবার দেখবেন তাদের মধ্য থেকেই যারা আহলে হাদিস দাবিদার তারা জোরে আমিন বলে না। তাদের মধ্যে কেউ কে আছে ঈদের নামাজের মধ্যে 9 তাকবীর দিয়ে 12 তাকবীর দিয়ে তারা ঈদের নামাজ আদায় করে। আবার এই তাদের মধ্যে থেকেই তাদের দলের ভিতরেই এই আহলে হাদিস দাবিদার যারা আছে তারাই আপনার এই 9 তাকবীর আর 12 তাকবীর দিয়ে তারা ঈদের নামাজ আদায় করে না। জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে, আবার কেউ আছে সূরা ফাতিহা পড়ে না। জুমার নামাজে বাংলা খুতবা দেওয়া শুরু হয়েছে, এটি জায়েজ না না জায়েজ এই ব্যাপারে আমি ফতোয়া দিব অন্তত, কারণ আমাদের মুরব্বী আকাবির যারা আছেন ইতিমধ্যে তারা ফতোয়া দেওয়া শুরু করেছেন। আরো আছে, কিন্তু আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে দেওবন্দ, তাদের আমলের মধ্যে কোনো ইখতিলাফ নেই, কোনো ইখতিলাফ নেই। দেখবেন প্রতিটা
মসজিদের মধ্যে কত সুন্দর মতন তারা নামাজ আদায় করতেছে, বা প্রত্যেক তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় তারা ইবাদত পালন করতেছে। কেউ দেখাইতে পারবে না যে উলামায়ে দেওবন্দ খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছে তাদের আমলের মধ্যে কোনো ইখতিলাফ করতেছেন বা ইখতিলাফি নিয়ে তারা মতবিরোধ করে তারা আমল করতেছেন। তাদের আমলের মধ্যে কোনো মতবিরোধ নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজতামিউ উম্মতি আলা দালালাহ। আজকে এই উলামায়ে দেওবন্দ বা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী যারা আছে তারা খাঁটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলই তারা করতেছেন, আর এই মতের পক্ষে গোটা বিশ্বের অধিকাংশ মানুষ এইগুলি সাপোর্ট করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজতামি উম্মতি আলা দালালাহ, আমার উম্মত কখনো পথভ্রষ্টতা গুমরাহির পথে আপনার ঐক্যমত হতে পারে না। আহলে হাদিস তারা দাবি করতেছে তারা হকের পথে আছে, এই বেদাতীরা মনে করতেছে তারা হকের পথে আছে।